আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। পাল্টেকে আপনাদের স্বাগতম। আজকে আমি স্পেশালি নিয়ে এসেছি আমাদের হচ্ছে ভীষণের নিউ এডিশনের হচ্ছে ইয়ার কুলার, যেটা হচ্ছে আপনার অ্যাজ ইউজুয়াল বাজারে সব ভীষণেই পাচ্ছেন। তো এটা সম্পর্কে আমি স্পেসিফিক্যালি সব ডিটেলই বলবো, এবং এটা কীভাবে ব্যবহার করবেন, কিভাবে আপনি সংরক্ষণ করবেন, এবং এটার পানি কীভাবে মানে রিমুভ করবেন এবং ক্লিন করবেন, এই বিষয়গুলো টোটালি বর্ণনা করবো। এবং ওয়ারেন্টি কতদিন সঙ্গে থাকছে, আপনি কীভাবে আপনি পরবর্তীতে হচ্ছে সার্ভিস পাবেন, সেই বিষয়গুলো নিয়ে আমি ডিটেলি বর্ণনা করবো, তাতে করে আপনার পরবর্তীতে এটা হচ্ছে ব্যবহার বিধি এবং হচ্ছে কিভাবে আপনি করবেন সেটা খুব সহজেই বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি বলছি এটাতে হচ্ছে 110 ওয়াট টোটাল মিলে সে 110 ওয়াট কনজিউম করবে, যেটা হচ্ছে আপনার ফ্যান আছে, তার সঙ্গে একটা মোটর আছে। তো মোটরটার কাজ হচ্ছে মূলত হচ্ছে নিচ থেকে পানিটা উত্তোলন করে উপরে হচ্ছে প্রোভাইড করে এবং হানিগমের মাধ্যমে বাতাসটা সার্কুলেশন করে। আপনি ঠান্ডা পানিটা রাখলে ওই পানিটা উপরে উঠে এসে দেন চারিদিক দিয়ে হচ্ছে আপনি সাপ্লাই করে, যখন তখন হানিকমটা দিয়ে ভিজিয়ে নিচে দিয়ে নামতে লাগে। এবং বাতাসটা তিন দিক থেকে, যেমন হচ্ছে এটার হচ্ছে স্পেশালিটি হচ্ছে কি তিন দিক থেকে আপনার হানিকমটা তিন দিক থেকে দেওয়া হয়েছে, যেটা সহজে আপনার তিন দিক থেকে আপনাকে পানি হাওয়াটা টেনে নিয়ে এসে একদিক দিয়ে প্রোভাইড করবে, যেটার কারণে হচ্ছে কি খুব দ্রুত ঠান্ডা হবে এবং আপনার রুম টেম্পারেচার একবারে নিচে নেমে আসবে আস্তে আস্তে। তো এটা আরেকটা স্পেশাল এডিশন হচ্ছে কি এটাতে আপনার হচ্ছে সেন্সার সিস্টেম দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার রুমের যে টেম্পারেচার, নর্মালি অ্যাজ ইউজুয়াল আপনার রুমের টেম্পারেচার যদি 40 ডিগ্রি সেলসিয়াস থাকে, সেই ক্ষেত্রে আপনার যদি এখানে যদি আপনি রাখেন এই জিনিসটা, এখানে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখাবে। তো আপনার যদি আপনার রুম টেম্পারেচার যদি কমে, সেই ক্ষেত্রে এটা যদি আপনার যখন চালু করবেন, তখন যদি আপনি রুম টেম্পারেচার কমের দিকে আসবে, তখন এটাও আপনার আস্তে আস্তে কমে আসবে। তো তাতে আপনি বুঝতে পারবেন যে আপনার রুম টেম্পারেচার কমছে কি না বাড়ছে, বাইরের তুলনায় বেশি না কম। সো এটা একটা খুব ভালো একটা এডিশন, যেটা অন্য কোনো ব্র্যান্ডেই আপনি পাবেন না। আর এটা স্পেশাল একটা সিস্টেমটা হচ্ছে কি এটাতে খুব বড় একটা ফ্যান দেওয়া আছে, যেটা খুব দ্রুত আপনাকে বাতাস প্রোভাইড করবে, যেটা আপনার নর্মাল অ্যাজ ইউজুয়াল ফ্যানগুলোতে হচ্ছে আপনার হচ্ছে এয়ার কুলারতে নর্মালি এত বড় ফ্যান দেওয়া হয় না। আপনি চাইলে এটা হচ্ছে আপনি নর্মাল ফ্যান হিসাবেও ইউজ করতে পারবেন বাসাতে, কারণ ফ্যানের বাতাসটা আসে প্রোভাইড করে, যেটাতে কারণে আপনি হচ্ছে নর্মালি যে অনেকে টেবিল ফ্যান ইউজ করে অথবা অনেকে স্পিড ফ্যান ইউজ করে, সেগুলো ফ্যান ইউজ করার প্রয়োজন হবে না। দ্বিতীয়ত হচ্ছে কি এটার একটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে কি এটাতে আপনি চাইলে আপ অ্যান্ড ডাউন করে নিয়ে আপনি ইউজ করতে পারবেন। আপনি যদি আপনার ফ্লোরে ঘুমান সেই ক্ষেত্রে আপনি নিচের দিকে আপনি এটা বারটা নামিয়ে নিয়ে ইচ্ছা করলে আপনি বাতাসটা নিচের দিকে প্রোভাইড করতে পারবেন। আবার যদি মনে করেন একটু উপরের দিকে ঘুমান, তাহলে সেই ক্ষেত্রে আপনি খাটের উপরে যদি ঘুমান, সেই ক্ষেত্রে আপনি উপর দিকে নিয়ে প্রোভাইড করতে পারবেন। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে নিচে একটা ব্লেড দেওয়া আছে, কয়েকটা ব্লেড দেওয়া আছে, যেটার মাধ্যমে আপনি ডান এবং বাম দুই সাইডেই আপনার বাতাসটা সার্কুলেশন করতে পারবেন এবং খুব ভালোভাবে বাতাসটা প্রোভাইড করবে। তো দেন আপনি এগুলো ব্যবহার করবেন কিভাবে এবং এটা কীভাবে কী উপায়ে আপনি ব্যবহার করবেন সেগুলো আমি বলে দেবো। পরে হচ্ছে তারপরেও আমি বলছি আপনি যদি পুরোটা ভিডিওতে দেখেন, ব্যবহার বিধিগুলো সম্পূর্ণ খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন, এর সঙ্গে থাকছে একটা স্পেশালি এটা রিমোটটা দেখছেন, রিমোটে কিন্তু সব কিছুই দেওয়া থাকে। রিমোটে এখানে আপনার টাচ প্যানেলটা দেওয়া আছে, টাচ প্যানেলে যা আছে রিমোটেও তাই দেওয়া আছে। টাচ প্যানেলে যেমন প্রথমে আপনার পাওয়ার বাটনে ক্লিক করতে হবে, পাওয়ার বাটনে ক্লিক করলে আপনি একটা ক্লিক করলে প্রথমে হালকা হাওয়া আসবে। আর এখানে স্পিড বাড়ানোর ক্ষেত্রে স্পিড বাটন আছে, স্পিড বাটনের ক্ষেত্রে আপনি এখানে একটা ক্লিক করলে একটা স্পিড আর বাড়বে, দুইটা ক্লিক করবে তিনটা, মানে টোটাল হচ্ছে 3 স্টেপে আপনার 3টা ধাপে আপনার স্পিডটা বাড়ানো যাবে। সেক্ষেত্রে 3টা আপনার স্টার দেওয়া আছে এবং সেটা সবুজ বাটনের মাধ্যমে ডিসপ্লে দেওয়া আছে, পুরোটাই সুন্দর একটা ডিসপ্লে দেওয়া আছে। ডিসপ্লেতে আপনি দেখতে পাবেন যেমন 1 2 3 3 বাটনে আপনি 3টা স্পিড পাবেন এবং 3টা মানে বাতাসের ফ্লো পাবেন। তো আছে কি টাইমার দেওয়া আছে, যেমন আছে আপনার রুমে এটা সেটিং করে যখন রাখবেন, রাত্রেবেলা যখন ঘুমাবেন, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে কি পানি যখন আপনি রিজার্ভ করে রেখে দিবেন বা রুমের মধ্যে আছে আপনার রুম টেম্পারেচার কমে আসবে একটা নির্দিষ্ট টাইমে, আপনি বুঝে ফেলবেন যে আপনি 3 ঘন্টা চালাইলে আপনার রুম টেম্পারেচার অটোমেটিক কমে আসবে। তো সেই ক্ষেত্রে আপনার হবে কি আপনি 3 ঘন্টা দিয়ে রাখলেন, যেমন হচ্ছে টাইমার এটা অনেক 12 ঘন্টা, সেই ক্ষেত্রে আপনি 3 ঘন্টা বা 2 ঘন্টা যেটাই দিয়ে রাখেন, এখানে সিলেক্ট করে রাখলে হয়তো 5 ঘন্টা আমি দিয়ে রাখছি, যদি 5 ঘন্টা আমি দিয়ে রাখি সেক্ষেত্রে 5 ঘন্টা পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার মানে অপচয় হচ্ছে না,
এই দৃষ্টিকোণ থেকে আপনি বাঁচতেছেন, অপচয়ের ক্ষেত্রে থেকে আপনি বাঁচতেছেন। কেননা হচ্ছে কি অনেক টাইম চালাইলে, যেমন অনেক যদি যে কোনো আপনার ইলেকট্রিক পণ্যই যদি আপনি দীর্ঘ সময় চালান, সেক্ষেত্রে কিন্তু আপনার বিদ্যুৎটা খরচ হচ্ছে। তো আপনার যদি রুম টেম্পারেচার যদি 3 ঘন্টায় বা 4 ঘন্টায় যদি আপনার কুলিংটা হয়ে যায়, তাহলে দরকার কেন আপনার দীর্ঘ টাইম চালানোর। সো এই প্লাসটা পয়েন্ট পাচ্ছেন। এটা সবগুলোতে পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু অন্যান্য লোকাল ব্র্যান্ডগুলোতে, আমাদের লোকাল ব্র্যান্ডের মধ্যে যেগুলো আপনি প্রোডাক্ট পাচ্ছেন, যেটা বাংলাদেশের লোকাল ব্র্যান্ডগুলো, তার মধ্যে সেরা প্রোডাক্টের মধ্যেও যদি বলি, তাহলে এটা আমাদের নিতেই হবে, মাস্ট বি। আর একটা প্লাস পয়েন্ট পাচ্ছেন কুলিং সিস্টেম। যখনই আপনি স্টার্ট করার পরে একটা বাটন আছে, যেটা হচ্ছে আপনাকে পানি প্রথমেই এখানে প্রোভাইড করে নিতে হবে। এখানে পানিটা প্রোভাইড করে নিতে হবে, এবং সঙ্গে 2টা হচ্ছে জেল বার পাচ্ছেন, যেটাতে আপনি পানি একবার ঢুকাই নিয়ে এটা ইয়ার টাইট করে দেওয়ার পরে আর কোনো দিন খোলা যাবে না। এটা বারে বারে আপনি ইউজ করতে পারবেন। আপনি এটা ফ্রিজে আপনি রাখতে হবে, ফ্রিজ আপ করে রাখতে হবে। ফ্রিজ আপ করে রাখার পরে হবে কি, আপনি এখানে পানি ঢালবেন, হয়তো 5 লিটার হচ্ছে ঠান্ডা পানি ঢাললেন, ঠান্ডা পানি 5 লিটার ঢালার পরে বা 10 লিটার ঢালার পরে এটা 35 লিটার পর্যন্ত আপনি রিজার্ভ করতে পারবেন, 35 লিটার ক্যাপাসিটি। তো আপনি এখানে আপনি ঠান্ডা পানি হচ্ছে আপনার 5 লিটার বা 10 লিটার ঢালার পরে দেন এটা যে কোনো জেলবার ফ্রিজ থেকে রিজার্ভ করে ঠান্ডা করার পরে দেন এখানে 2 সাইডে 2টা রাখতে পারবেন। রাখার পরে হবে কি, এটা কুলিং সিস্টেমটা এমনভাবে সেট আপ হয়, সেটা হচ্ছে কি নর্মালি আপনার পানিটা নিচ থেকে আপনার পাম্প করে উপরে আনা হয়, দেন এখানে ঢালার পরে নিচে চলে যায়, প্রথমে ট্যাঙ্কিতে জড়ো হয়। তো নিচে হচ্ছে মোটর দেওয়া আছে, যে মোটরটার মাধ্যমে হচ্ছে কি স্পেশালি এখানে কয়েকটা ছিদ্র দেওয়া আছে, মোটরটা পাম্প করে উপরে পানিটা নিয়ে আসে এবং এটা ফিল আপ হয়ে যায় এবং চারিদিক দিয়ে আস্তে 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 পানিটা পড়তে থাকে, এবং হানিকমের উপর দিয়ে পানিটা প্রবাহিত হয়। এবং যখন পানিটা যখন প্রবাহিত হতে থাকে, দেন হানিকমটা ভিজে যায়। তখন হয় কি, আপনার এখানে ফ্যানটা তখন ওই বাতাসটা প্রবাহ করতে থাকে, এবং প্রবাহ করতে থাকে তখন হয় 3 দিক থেকে যখন বাতাসটা আসতে থাকে, দেন ওই পানির সংস্পর্শে এসে বাতাসটা ঠান্ডা হয়ে এদিক দিয়ে আপনার প্রবাহিত হতে থাকে, এবং তখন বাতাসটা ঠান্ডা হয়ে যায় এবং রুমের টেম্পারেচারে আস্তে আস্তে অস্বস্তি বোধটা কমে যায়। কারণ নর্মালি অ্যাজ ইউজুয়াল আমরা এসিতে যে আমরা মানে কনফিগার পাই বা এসিতে যে আমরা সুবিধা পাই, সেই সর্বোচ্চ মানের সুবিধা কেউ এয়ার কুলারে দিতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ করতে পারি। কিন্তু হ্যাঁ, আপনি স্বস্তি বোধ করবেন এবং বাসায় আপনি এটা চালানোর মাধ্যমে আপনি খুব ভালোভাবে ঘুমাইতে পারবেন এবং স্বস্তি বোধ করবেন এই গরমে, এটা আমি 100% আপনাকে লিখে দিতে পারি। সেই ক্ষেত্রে হচ্ছে কি, নর্মালি অ্যাজ ইউজুয়াল আপনি বাসায় যখন আপনি সেট আপ করে পানি ঢেলে নেবেন, দেন তারপরে হচ্ছে এগুলো আপনি ফ্রিজে রাখার পরে এটা ফ্রিজ আপ করে নিয়ে দেন তারপরে এখানে দিয়ে আপনি চালাবেন। দেন হচ্ছে এটা যখন আপনার হয় কি, দিন আপনার পানি হয়তো বা 2 দিন বা 1 দিন পর এটা ক্লিনিংয়ের সিস্টেম থাকে, যেটা নর্মালি হচ্ছে বা 5 লিটার দিয়ে আপনি চালু করলেন, 10 ঘন্টা চালালেন, তারপরে হয়তো বা আবার আরও 5 লিটার দিয়ে চালালেন, বারে পানি দিয়ে চালালেন। কিন্তু সেই ক্ষেত্রে হয় কি, নর্মালি দিন শেষে এক সময় চেঞ্জ করতে হয়, পানিটা ক্লিন করতে হয়। এটার একটা নির্দিষ্ট পানির মাত্রা আছে, এখানে লেভেল দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার সর্বোচ্চ ম্যাক্সিমাম পর্যন্ত পানি যদি উঠে যায়, সেই ক্ষেত্রে আপনাকে পানি অবশ্যই ক্লিন করতে হবে। অবশ্যই ক্লিন করার ক্ষেত্রে আপনি কি করবেন, ক্লিন করার জন্য এটা স্পেশাল অফার আছে, সেটা হচ্ছে কি আপনি এটা খুব সহজেই মুভ করে নিতে পারবেন। এটা নিচে হুইল দেওয়া আছে, 4টা হুইল দেওয়া আছে, যেটার মাধ্যমে আপনি সহজেই মুভ করে নিয়ে যে কোনো হচ্ছে আপনি বাথরুমে অথবা টয়লেটের যে কোনো একটা ইয়েতে নিয়ে যেয়ে পানিটা পিছনের দিক দিয়ে আমাদের একটা বাটন আছে, সেই বাটনটা একটা খুলে দিলেই পানিটা অনায়াসে সহজে বেরিয়ে যাবে। এবং দেন পানিটা বের হওয়ার পরে, ক্লিনিং হওয়ার পরে দেন আবার এটা লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিলে আবার প্রথমের মতো আবার পানি আপনি এখানে হচ্ছে চালাইতে পারবেন। সো এটার ক্লিনিং বলেন, হচ্ছে আপনার মেনটেনেন্স বলেন, খুব সহজেই আপনি করতে পারছেন, যেটার কারণে হয়তো বা অন্যান্য কোম্পানি বা অন্যান্য হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্টের এত সহজে বা এত সুন্দর ক্লিনিং সার্ভিস দেয় কিনা আমার জানা নাই। তবে এটাতে আমরা খুব সহজেই যাতে ব্যবহার করতে পারেন এবং কাস্টমারের সুবিধার্থে এগুলো করা হয়েছে। এটাতে ওয়ারেন্টি পাচ্ছেন আপনি হচ্ছে 1 বছরের। তারপরে আবার একটা প্লাস পয়েন্ট পাচ্ছেন, সেটা হচ্ছে কি, ভীষণের জন্য শুধু ভীষণ থেকে আপনি যদি নেন, সেই ক্ষেত্রে আপনি ভীষণের প্রোডাক্টের উপর হোম সার্ভিস পাচ্ছেন, যেটা হোম সার্ভিস সব শোরুম বা সব অন্যান্য হচ্ছে যেগুলো ব্র্যান্ড আছে সহজে হোম সার্ভিসটা প্রোভাইড করতে পারে না। কারণ আমাদের হচ্ছে কি, জোন ওয়াইজ আমাদের হচ্ছে লোকবল সেট আপ করা আছে, যেটার মাধ্যমে আমরা গোটা বাংলাদেশে খুব সহজে আমরা হোম সার্ভিসটা প্রোভাইড করতে পারি, এবং যেটার মাধ্যমে আপনি খুব সহজেই সার্ভিসটা পেয়ে যাচ্ছেন। এটার প্রাইসটা থাকছে যে কোনো ভীষণ শোরুম থেকে নিলে আপনার 14,500 টাকায় পেয়ে যাচ্ছেন খুব সহজে। আশা করি টোটাল ভিডিওটা বুঝাইতে পেরেছি এবং কীভাবে ব্যবহার করবেন, ব্যবহার বিধি সম্পর্কে। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।